হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। 4:10 তখন ঘুমটা ভেঙে গেছে, তারপরে উঠে পড়েছি। উঠে প্রথমে মুখ হাতে জল টল দিয়ে বাসি জামাটা ছেড়ে আর এদিকে সদর গেট খুলে একটু ছড়া টড়াগুলো দিলাম। এটা তো আমাদের প্রত্যেক দিনের মেয়েদের এই কাজটায় তো সর্বপ্রথম করতে হয়। তো তারপরে এবারে শকরি যে বাসনগুলো আছে সেগুলো কলতলায় ভিজিয়ে দিয়ে আসবো। আর আমার বাসন দু ধরনের হয়, কারণ এটা আমাদের খাওয়া বাসন, যেটা আমাদের এঁটো বাসন সেটা আলাদাভাবে ভিজিয়ে দিয়ে রাখি আর আলাদাভাবে মাজি। আর তারপরে যেটা আমার রান্না বান্না হয় সেই বাসনও সম্পূর্ণ আলাদা। তো সেগুলো সমস্ত কিছু নিয়ে কলতলায় ভিজিয়ে রেখে দিয়ে তারপরে এদিকে ঘর দোরগুলো একটু ঝাঁটপাট দিয়ে নেব। ঘর ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে বাইরে ঝাঁটটাটগুলো দিয়ে একটু মোছামুছিগুলো করে নেব। তো এগুলো করতে গেলে কিন্তু সত্যি বলতে একটু সময় লাগে। তারপরে তো মেয়েদের তো সমস্ত রকমের কাজকর্ম অনেক রকমের থাকে। তো এই সমস্ত কাজগুলো আমার প্রত্যেক দিন সেরে তবে কিন্তু গোপাল সোনার কাছে আমার যেতে হয়। তো অনেক কাজ থাকে সত্যি বলতে, একটু সকাল সকাল হলে মানে এই যে সকালবেলা এরকম টাইম থেকে কাজ টাজগুলো যদি করা হয় তবে কিন্তু খুব ভালোভাবে গোপাল সোনার সেবাটা খুব সুন্দরভাবে সহজভাবে দিতে পারি। আর যদি বেলা হয়ে কখনো কখনো শরীর অসুস্থ থাকে তখন দেরি হয়ে গেলে না মানে খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়, আর যেন ঠিক মনটাও পোষায় না যে কীভাবে সেবাটা দিলাম, মানে ভালোও লাগে না। তো সব দিন তো এগুলো করতে হয়। তো সর্বপ্রথম গ্যাস ট্যাসগুলো একটু ভালো করে মুছে নিলাম। আগের দিনে রাত্রে গোপাল সোনাদেরকে একটু সিমাই করে দিয়েছিলাম আর সেটাই দিয়েছিলাম, এর থেকে আর বেশি কিছু দিইনি। আর একটু এগুলো একটু মোছামুছি করি। আমি তো উনানে রান্না করি, তবু গ্যাসে রান্না আগের রাত্রে করেছিলাম, তাই একটু মোছামুছি করে নিলাম। আর আমার ঘর মানে যেখানে খাওয়া দাওয়া করি সেখানে রান্না করতে হয়, খুবই সংক্ষিপ্ত জায়গার মধ্যে সব কিছু আমার গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। তার মধ্যে তো আমার দুষ্টুটা রয়েছে, মানে আমার ছেলে, ও তো সবথেকে বেশি বদমাইশ, মনে হয় যেন গোপাল সোনার থেকেও তো আরও দুরন্ত। তো যাই হোক, এই সমস্ত কাজগুলো আমাকে করতে হয়। তো এখন মোটামুটি প্রায় 5:30 বেজে গেছে, তবুও দেখো আমার কিন্তু খুবই ছুটোছুটি করে কাজ করতে হচ্ছে। আর সিঁড়ি টিড়িগুলো একটু মোছামুছি করছি, তবে রেগুলার মোছা হয় না। বৃহস্পতিবার বা সপ্তাহে 2-3 দিন করে মুছি। সব দিন মুছবো যে তার কোনো মানে সময় যদি থাকে তবেই সিঁড়িটা মুছি, তাছাড়া মুছতে পারি না সত্যি বলতে, সব দিন হয়ে ওঠে না। তবে এইটুকুনি তো আমার বিশেষ করে সব দিন মুছতে হয়, কারণ আর বিশেষ করে এর জন্যে আমাদের ঘরের মেঝেটা লাল, তো লাল মেঝে না এত সমস্যা হয় কি বলবো। আমার ছেলে তো খেলা করতে করতে সমানে ঘরে ঢোকে আর এমনভাবে পায়ের ছাপ পড়ে থাকে মনে হবে যেন কতদিন না ঘর মুছিনি, এই রকম কেউ আসলে যেন মনে হবে। তো রান্না করতে করতে আবার 2-3 বার মোছাও হয়ে যায়, তবুও যেন কেমন মতন হয়ে থাকে, ভালো লাগে না। তো সর্বপ্রথম যেটা আমি গোপাল সোনার জন্য রাত্রে রান্না করেছিলাম, সিমাই করেছিলাম, সেই বাসনগুলো দেখো ছাড় করে আমি মেজে নিচ্ছি। এগুলো আমি আলাদা করে কলতলায় ভিজিয়ে রেখেছিলাম। আর ওদিকের বাসনটা ওটা হলো আমাদের এঁটো বাসন, সেটা আলাদাভাবে সম্পূর্ণভাবে ভিজিয়ে রেখেছি। তো বাসন টাসনগুলো মেজে নিয়েছি, প্রায় 6টা মতন বাজতে চলেছে। তাড়াতাড়ি করে সমস্ত কাজ করতে হচ্ছে, তারপরে কাচাকুচি আছে। আর আমি কিন্তু সমস্ত কাজ সেরে তবেই স্নানটা করি। তো তার আগে দেখো কেচে নিয়েছি, জামা কাপড়গুলো একটু ছাদে মেলে দিচ্ছি। মোটামুটি দেখলাম মানে সূর্যের আলো পড়েছে, 6টা বাজতে চলেছে, 6টা এখনও বাজেনি, একটু বাকি আছে। তো ছাদে তো এখন তো প্রচণ্ড গরম পড়েছে, তো ছাদে একটু পরেই মানে আর আসা যাবে না, প্রচণ্ড গরম। তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে দিয়ে তুলে নিতে হবে। আর এই যে দেখো মহারাজ বসে আছে, এনার জন্য আমার সমস্ত কাজ গুলিয়ে যায়। এদের এখন আমার ছেলের এখন মর্নিং স্কুল হচ্ছে, ওদের গরমের ছুটি এখনও পড়েনি। তো এই যে আরও মানে কাজটা আমার বিশেষ করে সমস্যা হচ্ছে, কারণ এই যে ছেলেকে রেডি করতে হয় সকালবেলা। তো আমার যে বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে আমি আমার মতন স্নান টান সেরে নিয়ে সকালবেলা গোপাল সোনাকে গরমেতে তোলার চেষ্টা করি তাড়াতাড়ি করে, কিন্তু এই যে ছেলেটার জন্য আবার বার হতে হয়, কারণ ওদেরকে তো রেডি করতে হবে। ছেলেটা তো আর একা একা পারে না স্কুলের সমস্ত কিছু রেডি করতে। তো আমার স্কুলটা কিন্তু 2 মিনিটের রাস্তা, বেশি দূরে না, একদম কাছেই বলতে গেলে, যার জন্যে অতটা কষ্ট হয় না। আর 7টা থেকে স্কুলটা শুরু হবে, কিন্তু 6টার সময় ছেলেটাকে তুলে রেডি করতে হবে। আর ও তো এমনিতে খুবই দুষ্টু, তাড়াতাড়ি করে উঠতে চায় না। তো দেখো আমি কিন্তু স্নান টান সেরে আসিনি, এমনি কাজটা সমস্ত কমপ্লিট করে এসে ছেলেকে স্কুলে দিয়ে এবারে একটু যাব বাজারে।
বাজারে বলতে এখানে একটু সবজি কিনবো, সবজিটা আমার বাড়িতে নেই, তো সেই জন্যে ভাবলাম যে সকাল সকাল একটু সবজিটাও কিনে নিই। তো আমি কিছু সবজি কিনতে বাজারে চলে এসেছি, তো তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো সকালবেলা ফ্রেশ সব সবজি কিনে নিয়ে তারপরে আমি বাড়িতে গিয়ে স্নান টান সেরে তারপরে গোপাল সোনার কাছে যাব। তো দেখো এদিকে একটু মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিতে একটু দেরি হয়ে গেছিলো, তারপরে মাথায় শ্যাম্পু দিয়ে একটু তিলক করে নিয়ে সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপরে বাইরে একটু চুল ছানছি। আর না হলে কিন্তু ঘরের মধ্যে আমার যেহেতু রান্না বান্না করতে হয়, যার জন্যে বাইরেই তো চুল ছানি সবসময়ের জন্যে। আর এদিকে দেখো তুলসী পত্র একটু তুলে নিচ্ছি। আর গাছগুলো তো তোমরা দেখতে পাচ্ছ অনেকটা শুকনো হয়ে গেছে, আর একটা একটা করে তুলছি, কিন্তু দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে ডোকগুলো কচি কচি যে ডোকগুলো হয়েছে সেগুলো উঠে আসছে, কিছু করার নেই। মানে কি করব, একটা একটা করে তো তুলতে হয়। তো তারপরে এদিকে চলে এসেছি আমার গপু সোনার কাছে, ঘন্টা বাজিয়ে হাতে তালি দিয়ে। আর ওদের অবস্থাটা দেখো, ওর দিদি ভাইরা কালকের ভালো করে চন্দন লেপন দিয়েছে, মুখে ঢুকে ভর্তি করে দিয়েছে, বিশেষ করে তো নয়ন সোনার। তো কিছু করার নেই, এখন তো চন্দন দিতে হবে এই কদিন, আর চন্দন দিলে তবেই ওদের গা হাত পাগুলো শরীর অঙ্গ সমস্ত ঠান্ডা থাকবে। তো আমি আগের দিনে রাত্রে ও দিদিভাই মোছামুছি করে রাখেনে, আমি এগুলো সমস্ত কিছু খুঁটিয়ে করি, তবে ও তো বাচ্চা, অতটা পারে না। তো আমি সকালবেলা ওদেরকে একটু ফ্রেশ টাটকা জলে মুখ টুকগুলো ভালো করে মুছিয়ে দিয়ে সমস্ত কিছু করে আর একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়ে তারপরে ওদেরকে সকালের বাল্যভোগটা আমি নিবেদন করি। তো প্রত্যেক দিনে আমার কিন্তু রেগুলার এই রকমভাবে রুটিন থাকে। তো আর এই যে দেখো একটু দোকান থেকে একেবারে কালাকাঁদ নিয়ে এসেছিলাম, আর সঙ্গে দিয়েছি একটু পেয়ারা। তো পেয়ারাটা অনেক দিন থেকে কেনা হয়নি, তো বাজারে গিয়েছিলাম, তো সেখানে দেখলাম পেয়ারাটা বেশ ভালো টাটকা ফ্রেশ মতন দেখতে লাগলো, তো সেই জন্য পছন্দ হলো। আর আমার না যেটাই আমার ভালো লাগে সেটাই আমার মানে পছন্দ হয়, সেটাই আমার গপু সোনাদের জন্য নিয়ে আসি, যেটা আমার আমার মনে ইচ্ছাটা আসে। তো সকালবেলা আরতিটা করে নিচ্ছি, তো দেখো তারপরে করে সমস্ত কিছু কাজকর্ম সেরে আবার বেলার দিকে একটু টিফিন করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তো সবে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এখন আমি করে নিচ্ছি একটু পরোটা। এখন তো প্রায় 9টা 9:30 মতন বাজতে চলেছে। তো আটাটা একটু মেখে নিচ্ছি, আর আমি তরকারি করার জন্যে মানে একটু এই পরোটার সঙ্গে একটু ভাজা করে রেখে দেবো, সেটা হলো ঢ্যাঁড়স আলু ভাজবো। তো সারাদিনে কিন্তু আমার অনেক কাজ থাকে, তারই মধ্যে থেকে আমিও কিন্তু আমার গোপাল সোনাকে আমি ঠিক এই রকমভাবে সেবা দিয়ে থাকি। আর সত্যি কথা বলতে আমাদের আরও সুবিধা হয়, কারণ যেটা আমি যা কিছু করি সেটা আমাদের সমস্ত কিছুটাই আমার ভগবানের সেবায় আমরা নিবেদন করে থাকি। কারণ এই যে যা রান্নাবান্না হচ্ছে এটা কিন্তু আমাদের জন্য আলাদাভাবে না, সমস্ত কিছুটাই আমার গোপাল সোনার উদ্দেশ্যই আমি করি, তো সেটাকেই আমরা প্রসাদ হিসাবে পাই। তো এর থেকে আর মাহাত্ম্য হতে পারে না। আর আমরা প্রচণ্ড খুশি, আমি কি বলবো, মানে ভেবে পাই না এত আনন্দ। কারণ সারাদিন যে আমি এই যে কাজকর্ম করছি, যা কিছু করছি, সেটা শুধুমাত্র আমরা ভগবানকে সেবা দেবো বা ভগবানের উদ্দেশ্য করে এগুলো করি, তাতে মানে কতটা আনন্দ হয় বলো। তো অনেকেই হয়তো ভাবো যে আমরা কি করে এত বাবা পারবো না, এত টাইম এত কিছু করতে, আমরা গোপাল সেবা এরকমভাবে করতে পারবো না, অনেকেই দেখেছি ভয় পায়। তো সত্যি একটু তাদেরই অসুবিধা হবে, যাদের বাড়িতে আমিষ হয় তাদের তো একটু অসুবিধা হবে, কারণ আমাদের তো আর সেসব কিছু হয় না, তো যার জন্য অতটা অসুবিধা হয়ে ওঠে না। তো দেখো তবু তার মধ্যেও অনেক কিছু করতে হয়। তো এখন পরোটা হয়ে গেছে, আর ঢ্যাঁড়স আলু ভেজে এবার গপু সোনাদের কাছে তুলসী পত্র দিয়ে অর্পণ করব, তারপরে আমরা সকালের বেলার যে টিফিনের যে প্রসাদ সেটা আমরা পাবো। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার গোপাল সোনার ভিডিও তোমাদের জন্য অনেক কষ্ট করে মানে ভিডিওগুলো করি, ভালো লাগলে একটা অবশ্যই কিন্তু লাইক করো, আর রাধে রাধে লিখতে কেউ ভুলো না। রাধে রাধে, হরি বল।